আর শেয়ার করছি গুচুই মাছের ভুনা রান্না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিনা, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রান্নার সাথেই থাকবেন। খুব সহজেই তো রান্নাটা করেছি। দেখুন, এই যে চলে এসেছে মামার বাড়ির ভালোবাসা। এটা মামাদের বিলে এই মাছগুলো খুব ভালো হয়, প্রতি বছরই আমাদেরকে দেয়। দেখুন কতটা সুন্দর। এখান থেকে কিছু মাছ নিয়ে রান্নার জন্য রেডি করে নিচ্ছি। ভাবে করেই কিন্তু মাছগুলো কেটে একদম ক্লিন করে লবণ দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আমি। এগুলো মামার বাড়ির ভালোবাসা। সত্যি এই ভালোবাসার কাছে আমরা অনেক ঋণী। এটা যে কতটা পাওয়া কিছু বলার নেই। অনেক বেশি ভালোবাসে বলে প্রতি বছরই মাছ নিয়ে আসে। দেখুন কীভাবে করে আমি কেটে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ। তারপরে একটা বোলের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। লবণ লাল মরিচের গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে কিন্তু মাছটা মেখে নিয়েছি। এটাকে তেলের মধ্যে একটু গড়িয়ে নেব। মাছটা রান্না অনেক বেশি ভালো হয়। এই যে দিয়ে দিলাম। এখন উল্টে পাল্টে একটু তেলের মধ্যে গড়িয়ে নিচ্ছি। এটা কিন্তু ফ্রাই বলে না, তেলে গড়িয়ে নেওয়া। তারপরে কিন্তু একটা বাটিতে আমি উঠে নিলাম। এখন ওই কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে আমি একটু দারচিনি দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে ভেজে নিচ্ছি এভাবে করে। তারপরে পেঁয়াজ কুচি লবণ দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। এর মধ্যে কিন্তু আমি কাঁচামরিচও দিয়ে দিলাম। একটু লাল লাল করে ভেজে নিয়ে কিন্তু কিছু মশলা অ্যাড করবো। আদা রসুন জিরা বাটা এভাবে করে দিয়ে একটু ভেজে নেব তেলের মধ্যে। তারপর এর সাথে আমি অ্যাড করবো হলুদ লবণ লাল মরিচের গুঁড়ো আর সামান্য পানি দিয়ে কিন্তু একটু আমি কষিয়ে নিব। এভাবে করে কষালে কিন্তু মশলার আদা রসুনের ঝাঁঝালো গন্ধটা থাকে না। আর ঝাঁঝালো গন্ধটা থাকলে কিন্তু তরকারি খেতে একদম ভালো লাগবে না। মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হতে হবে। তেলটা উপরে চলে এসেছে। এখন মাছটা আমি দিয়ে দেবো, কারণ মশলা কষানো হয়ে গিয়েছে। এভাবে করেই কিন্তু আমি মাছটা উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি। শুধু মাছটাই ভুনো করব। এই ভুনা মাছটা আমার পরিবারের ভীষণ পছন্দ। এভাবে করেই মাঝে মাঝে আমি করে রান্নাটা করতে এত কম সময় লাগে, কিচ্ছু বলার নেই। ঝাল লবণ স্বাদ মতো দেবেন, যার যেমন পছন্দ। আমি একটু ঝাল ঝাল পছন্দ করি। এখন গরম পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। অল্প ঝোল দেবো, কারণ আমি এটা মাখা মাখা রান্না করব। এখন ভাজনা বাটা দিয়ে দিচ্ছি। এটা পেঁয়াজ জিরা তেজপাতা ভেজে বেটে রেখেছি। এটাই ভাজনা বাটা তরকারির স্বাদ বাড়িয়ে দেয় অনেক বেশি। ভাজনা বাটা দেবার পরে কিন্তু হাই হিটে রান্না করতে হবে। এই দেখুন হয়ে গিয়েছে কতটা সুন্দর। এখন একটা সার্ভিং বাটিতে দিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, মিষ্টি একটা ফ্লেভার বেরিয়েছে। এই রান্নাটা গরম ভাতে একেবারে অসাধারণ লাগে। এটা আমার পরিবারের ভালোবাসা। আজকে আমার আব্বার কথা ভীষণ মনে পড়ছে, কারণ আব্বা এই মাছটা ভীষণ পছন্দ করতেন। আব্বা মাছ খেতে ভীষণ ভালোবাসতেন। কত যে মাছ বাড়িতে কিনতেন। আব্বা আজ কোথাও নেই, কিন্তু যখনই রান্না করি আব্বার কথা ভীষণ মনে পড়ে। এই মাছগুলো আব্বার অনেক পছন্দ ছিল। আমার রান্নাটা হয়ে গিয়েছে, দেখুন কতটা সুন্দর। সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন। আজকে কিন্তু রান্নাটা করে নিয়েছি। এখন এটা দিয়ে আমি খাবো। দেখুন কতটা সুন্দর। এটা গরম ভাতে আর কিছুই লাগে না, এক রেসিপিতেই খাওয়া শেষ হয়ে যাবে। এত বেশি মজা। আমার এরকম সহজ সুন্দর খাবার যদি ভালো লাগে তাহলে বেশ ফলো করতে পারেন। আজ বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সামনে নতুন সহজ রেসিপি নিয়ে আমি আবারও হাজির হয়ে যাব। আপনাদের একটা লাইক কমেন্ট কিন্তু আমার কাজের অনেক বেশি অনুপ্রেরণা। আমি কাজ করতে পছন্দ করি, অনেক ব্যস্ত থাকি, তার মধ্যে দিয়েও আপনাদের সামনে ভিডিও নিয়ে আসি। অনেক ভালোবেসে কাজটা করি, কিন্তু অনেক যত্নে ভালোবেসে কাজটা করি। তাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, আমার কাজের অনুপ্রেরণা হয়ে। এভাবে করেই সামনে এগিয়ে যেতে চাই আপনাদের ভালোবাসা নিয়ে। আমার ভিডিওর সাথে থাকলে আমার খুব বেশি ভালো লাগে, কাজ করতে আমি অনুপ্রাণিত হই। আজ বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সে পর্যন্ত আবার ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।